রজব মাস কিন্তু চলতেছে। এই রজব মাসে আমরা ৪টার সময় বেশি, বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার বিশ্বাস রজব মাসকে কেন্দ্র করে ৪টার সময়ের মধ্যে যদি দোয়া করতে পারি, আমাদের দোয়া সাথে, সাথে কবুল করে নিবেন। আমাদের দোয়া রব্বুল আলামিন কখনো ব্যাক করবেন না। যদি জানতে চান আমি আপনাদেরকে বলব, ভিডিওটি দেখতে থাকুন। যে শেষ ৪টার সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন না। টেনশনে আছেন, অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, চাকরি নাই, অসুস্থ হয়ে গেছেন, বালা মুসিবত লেগে আছে, অনেক ঋণ মাথার উপরে আছে। ৪টার সময় বেশি, বেশি দোয়া করুন। আপনার দোয়া রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দিবেন না। কেননা আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আজকের সমাজের মানুষ রবের কাছে চায় না। ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে, আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে। লেকিন বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারে না। বান্দাগুলো রবের কাছে দোয়া করতে পারে না, মুনাজাত করতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলবো রজব মাস সম্মানিত একটি মাস। ২০২৫ সাল শুরু হয়ে গেছে। আপনি একটা মাস আমি আপনাকে বলবো এই ৪ সময় বেশি, বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ৪ সময় যদি বেশি, বেশি দোয়া করতে পারেন, এমনও হতে পারে রব্বুল আলামিন যদি আপনার উপর রাজি হয়ে যায়, আমার উপর রাজি হয়ে যায়, যে ব্যক্তি দোয়া করবে সেই ব্যক্তির উপর যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে সারা জীবন সুখ শান্তি দিয়েই পরিপূর্ণ করে দিবেন। এজন্য বছরের শুরুতেই আরো রজব মাস চলতেছে মেরে দোস্ত, সম্মানিত মাস। এই মাসের মধ্যেই তো আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেছিলেন দেখা করার জন্য। এজন্য সম্মানিত মাসে বেশি, বেশি আমল করেন, আমলে সাজান। দেখবেন এমন একটা জীবন আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। ওকে? ৪ সময় বেশি, বেশি দোয়া করব আমরা, হ্যাঁ? রজব মাসকে কেন্দ্র করে। নাম্বার 1 ইনদাল আযান। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ফজরের আযান দেয় তখন আমরা দোয়া করব। জোহরের আযান দেয় তখন দোয়া করব। আসরের আযান দেয় তখন দোয়া করব। মাগরিবের আযান দেয় দোয়া করব। ইশারের আযান দেয় দোয়া করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, যারা ইনদাল আযান, আযানের টাইমে, আযানের সময়ে যারা দোয়া করবে, রব্বুল আলামিন তাদের দোয়া কখনো ব্যাক করেন না। সাথে, সাথে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এজন্য রজব মাসকে কেন্দ্র করে আমি যে আমলগুলোর কথা বলবো, যেই দোয়াগুলোর কথা বলবো, এগুলো শুধু রজব মাসে করবেন ঐরকম না, অন্যান্য মাসেও করবেন, কোনো সমস্যা নাই। মেরা আজিজু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, রজব মাসকে কেন্দ্র করে যদি আমরা প্রত্যেক দিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আমরা যদি একাগ্রতার সাথে আমরা যদি একাকী বসে, বসে নীরবে বসে, বসে রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে দোয়া করতে পারি, আমার বিশ্বাস রব্বুল আলামিন আমাদের দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬৩ বছর জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই। এই যে বছর শুরু হয়ে গেল, আমরা যদি একটু চেষ্টা করি ইনশাআল্লাহ পারবো। রজব মাসকে কেন্দ্র করে আমরা বেশি, বেশি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, দেরি করবেন না। এজন্য প্রত্যেক নারী পুরুষকে বলবো, আযানের পরে দোয়া করেন। আযান যখন দিয়ে ফেলবে মুয়াজ্জিন সাহেব, তখন বসে, বসে রবের কাছে দোয়া করুন। রব আপনার দোয়া দেরি করবেন না। চাকরি নাই দোয়া করেন, অভাবে আছেন দোয়া করেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন দোয়া করেন, স্বামী-স্ত্রীর ভেতরে ভালোবাসা নাই দোয়া করেন, শ্বশুর-শাশুড়ি আপনাকে পছন্দ করেন না দোয়া করেন। এভাবে যদি মনের কথাগুলো প্রত্যেকদিন আযানের পরে রবের কাছে বলতে পারেন, রব আপনার দোয়া কবুল করে নিবে। রব আপনার দোয়া কবুল করে নিবেন। আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন এবার আসুন। ১ নাম্বার আমরা কি পাইলাম? যে আযানের পরে দোয়া করলে দোয়া কবুল হয়।
সম্মানিত মাস, নিয়ত করেন, আজ থেকে প্রতিজ্ঞা করেন পারবেন ইনশাআল্লাহ। একটু নিয়ত করলে কি হয় ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি দোয়া করতে পারবেন না? কেমন সম্মানিত একজন ব্যক্তি আপনাকে বলেছেন যে নামাজের আযানের পরে মুয়াজ্জিন সাহেব আযান যখন দিবে তখন তোমরা দোয়া করো। অথচ আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো জীবন কাটাইতে পারি না। আমরা তো রসুলকে চিনিই না। আমরা ফলো করব কিভাবে? অনেকেই আছেন, অনেক নারী পুরুষ আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানেন না। নবীজি কেমন একজন মহামানব ছিলেন সেটাও জানেন না। আচ্ছা বলুন তো ভাই, এরকম হলে কি চলবে? এটা কক্ষনো সম্ভব নয়। এরকম হলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানবেন। কেমন মহান ব্যক্তি ছিলেন তিনি। আজকের সমাজ বিভিন্ন মানুষের জীবনী পড়ে, রসুলের জীবনীকে নিয়ে তেমন একটা গবেষণা করে না। এজন্য রজব মাস চলতেছে সম্মানিত দিনী ভাই বোন। ১ নাম্বার বললাম ইনদাল আযান। ঘরের মধ্যে যে সমস্ত নারী পুরুষ আছেন, মা-বাবা আছেন, ছেলে-মেয়ে আছে, সবাইকে বলেন তারা যেন ইনদাল আযান, আযানের টাইমে রবের কাছে বেশি, বেশি দোয়া করেন। রব যেন তাদের উপরে খুশি হইয়া যান। তাদের যা, যা প্রয়োজন সবকিছু যেন আসমান থেকে ফায়সালা হইয়া যায়। একটা কথা কি জানেন? আমরা কোন জিনিসের প্রয়োজন হলে আমরা মানুষের কাছে বলি। আমরা অমুকের কাছে বলি, তমুকের কাছে বলি। অথচ আল্লাহর কাছে আমরা বলি না। আমাদের বলা উচিত ছিল রবের কাছে। আসমান থেকেই তো আমাদের জন্য সবকিছুর ফায়সালা হয়। এজন্য আল্লাহর কাছে চাইতে হয়। এক বুজুর্গ বলেন, উনার জীবনে ৩ বার অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি বলেন, "আমি গাড়িতে ৩ বার অ্যাক্সিডেন্ট হয়েছি।" ওকে? একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বুজুর্গ বলেন, আল্লাহওয়ালা বলেন, "২ বার আমি দোয়া পাঠ করি নাই। আমার একটু ক্ষতি হয়েছিল। আমি গাড়িতে ওঠার সময় দোয়া পাঠ করি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়া পাঠ করি নাই। ৩ বার অ্যাক্সিডেন্ট হয়েছে, ২ বারে আঘাত বেশি হয়েছে।" উনি বলেন, "আমি যে ২ বার বেশি আঘাত আঘাত হয়েছে আমার শরীরে, ব্যথা পেয়েছি। ওই আঘাতগুলো হয়েছে যেই ২ বার আমি গাড়িতে ওঠার সময় দোয়া করি নাই। আরেকবার আমি দোয়া পাঠ করেছি, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছি। কিন্তু আমার সাথে যে ছিল ড্রাইভার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যান্য মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত পর্যন্ত বের হয় নাই।" এজন্য ভাই আল্লাহর কাছে চাইতে হয়। কেননা বিপদ আসমান থেকে ফায়সালা হয়। বিপদ আসমান থেকে কেটে দেওয়া হয়। এজন্য আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাব, মনের কথাগুলো যদি রবের কাছে বলতে পারি, রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতে দেরি করবেন না। আল্লাহ উপর থেকে ফায়সালা করে দিবেন। নাম্বার ১ কি বললাম? যে আমরা আ আযানের সময় বেশি, বেশি দোয়া করব ১ নাম্বার। নাম্বার ২ আমি ৪ সময়ের কথা বলব। এছাড়া আরো সময় আছে, বিশেষ করে ৪ টি সময়ে দোয়া করার চেষ্টা করবেন। অভাবে আছেন, অসুস্থ আছেন, টেনশন আছেন, সবকিছু রবের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। ২য় নাম্বার তাহাজ্জুদের নামাজের সময় আমরা সবাই জানি তাহাজ্জুদের নামাজ এটা পড়তে হয় রাতের শেষ ভাগে। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়তে হয়। রাতের শেষ ভাগে আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ১ম আসমানে এসে যায়। বান্দাদেরকে ডাকতে থাকেন, "বান্দা তোমরা বলো, কে আছো অসুস্থতার মধ্যে? কে আছো ঋণগ্রস্ত হয়ে গেছো? কে আছো এই সেই সব সকল সমস্যা আমাকে বলো। আমি আল্লাহ ৭ আসমান চাইরা ১ম আসমানে এসে গেলাম। তোমরা যা চাইবা আমি তোমাদের দোয়া কবুল করে নেব।" আচ্ছা বলুন তো ওই সময়ের মধ্যে আমরা কি করি? ওই সময়ের মধ্যে আমরা ঘুমিয়ে থাকি। ওই সময়ের মধ্যে আমরা মোবাইল টিপতে থাকি। অথচ আমার আল্লাহ, আপনার আল্লাহর মতো একজন মহান সত্তা ১ম আসমানে এসে গেছে। আমরা কম্বলের ভেতর থেকে এখনো বের হতে পারি নাই। আল্লাহু, আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না তোমার গেয়ে গুণগান।
আল্লাহু আল্লাহু। তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না তোমার গেয়ে গুণগান। বুঝতে পেরেছেন? এর জন্য আল্লাহর কাছে চাইবেন। দ্বিতীয় নাম্বার যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় শেষ রাতে মনের কথাগুলো বলেন। মেরে দোস্ত, রজব মাসকে কেন্দ্র করে একটা মাস আমি আপনাকে বলবো, শেষ রাত উঠে যান, আল্লাহর কাছে দোয়া করেন। আমার রব আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। রবের কাছে চাইতে কোনো সময় নাই। শেষ রাতে বিশেষ করে যদি কোনো বান্দা বান্দি দোয়া করেন, আল্লাহ পাক ওই বান্দা বান্দির দোয়া মুহূর্তের মধ্যেই কবুল করে ফেলেন। এজন্য ১ নম্বর বলেছিলাম ইনদাল আযান, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তখন বেশি, বেশি দোয়া করবেন, দোয়া কবুল হয়। ২য় নাম্বার বলেছিলাম এই রজব মাসে বেশি, বেশি শেষ রাতে দোয়া করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কাছে দোয়া করবেন। আমার রব, আপনার রব কবুল করে নিবেন। ৩য় নাম্বারে যখন এই যে রজব মাসে দেখবেন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, হায় মেরে দোস্ত, অসুস্থ ব্যক্তিকে বেশি, বেশি দেখাশোনা করতে যাবেন। আর অসুস্থ ব্যক্তিকে বলবেন আপনার জন্য দোয়া করতে, নিজের জন্য দোয়া করতে। মদিনাওয়ালা নবী বলেন, অসুস্থ ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করেন, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমরা দেখুন মা অসুস্থ হয়ে গেলে কাছে যেতে চাই না, টাকা খরচ হবে। বাবা অসুস্থ হয়ে গেলে কাছে যেতে চায় না, টাকা খরচ হবে। ও ভাই, ওই বোন আপনাদেরকে বলছে, এই টাকা বেশি দিন থাকবে না, কসম খোদা। একদিন মা বাবা থাকবে না, আপনার প্রচুর টাকা থাকবে। সেদিন আফসোস করবেন, হায় কি হয়ে গেছে, কি হয়ে গেছে। এজন্য রজব মাসকে কেন্দ্র করে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, বলবেন যে ভাই অসুস্থ হয়েছেন, টেনশন কইরেন না, রবের কাছে আমার জন্য একটু দোয়া করে দিন, রবের কাছে আমার জন্য একটু দোয়া করে দিন। অসুস্থ ব্যক্তির কাছে যাবেন। ৪র্থ নাম্বার, একেবারে লাস্ট ৪র্থ নাম্বারে, রজব মাসে যতটা জুমাবার পাবেন, শুক্রবার পাবেন, শুক্রবারে আসরের পরে রবের কাছে দোয়া করবেন। মদিনাওয়ালা নবী বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে বান্দা যখন রবের কাছে দোয়া করে, রব ওই বান্দার দোয়ার সাথে, সাথে কবুল করে ফেলেন। বেশিরভাগ মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, জুমার দিনে আসর নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। এজন্য রজব মাসকে কেন্দ্র করে এই যে ২০২৬ সাল চলতেছে, মেরে দোস্ত একটা মাস আমি বলবো এই ৪টি সময় দোয়া করে দেখেন, আল্লাহ কখনো ফিরিয়ে দিবেন না। আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আপনার পুরা জীবন ইনশাআল্লাহ শান্তিময়, বরকতপূর্ণময় করে দিবেন। এই যে ৪টি সময় দোয়া করবেন, শুধু রজব মাসে না, অন্যান্য সময় দোয়া করতে পারবেন। বিশেষ করে রজব মাস যেহেতু সম্মানিত মাস, এ মাসে বেশি, বেশি দোয়া করুন। ইনশাআল্লাহ অনেক, অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।